কেউ যদি ঢিলা কুলুপ না করে অজু করে তাহলে কি তার অজু হবে? অজু করে আয়না দেখলে কি অজু ভেঙে যায়? নামাজে সিজদা করতে গেলে ছোট বাচ্চা সিজদার জায়গায় বসে থাকলে কোথায় সিজদা দিব? আমার ছেলে 5 দিনের হায়াত নিয়ে দুনিয়াতে এসেছিল, আমার সন্তানকে আমার জন্য সুপারিশ করবে আল্লাহর কাছে? আমার ভাতিজা আমাকে ছোট আব্বু বলে ডাকে, এতে কোনো সমস্যা হবে কিনা? মেয়েদের মাসের একটা নির্দিষ্ট সময় নামাজ পড়তে হয় না, ওই সময় কি নখে নেল পালিশ লাগাতে পারবে? একটি মেয়ের গর্ভের সন্তানের 3 মাস হওয়ার আগেই গর্ভের বাচ্চা নষ্ট করে ফেলে, তাহলে কি সে গুনাহগার হবে? শিশুরা ঘুমের ভেতর হাসলে অনেকে বলে ফেরেশতাগণ তাদের সাথে খেলা করে, এটা কতটুকু সত্য? বুকের পশম কাটা যাবে কিনা? হতাশা, ভালো না লাগা, এসব অনুভূতিগুলো কি একজন ভালো মুসলিমের হতে পারে? দৃষ্টিশক্তি ও স্মৃতিশক্তি বৃদ্ধির উপায় কি? এমন কোনো দোয়া আছে কি যা পড়লে মৃত্যুর সময় কোনো যন্ত্রণা হবে না? ঘুমন্ত অবস্থায় কারো মৃত্যু হলে কি মৃত্যু যন্ত্রণা হবে? কারণ তখন তো আত্মা আল্লাহর কাছে থাকে। সিজদার সামনে মোবাইল রেখে নামাজ আদায় করলে কোনো সমস্যা হবে কিনা? মাসিকের সময় কি আজানের জবাব দেওয়া যাবে? সন্ধ্যার সময় নাকি বাথরুমের দরজা খুলে রাখলে খারাপ জিনিস ঘরে ঢুকে, এ কথা কতটুকু সত্য? নামাজে সিজদার সংখ্যা ভুলে গেলে করণীয় কি? সন্ধ্যাবেলা ঘর ঝাড়ু দিতে হয় না, এ ধারণা কি সঠিক? হিংসা থেকে বাঁচার এমন কোনো উপায় আছে কি? অশুভ দিন, অশুভ রাত, অশুভ সময় বলতে কিছু আছে কিনা? ইসলামের আলোকে যদি বিস্তারিত বলতেন। অলোরে বাচ্চারা প্রসাব করলে সেটা শুকিয়ে যাওয়ার পর সেখানে নামাজ আদায় করা যাবে কিনা? প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে বহু প্রশ্ন আমাদের কাছে চলে এসেছে। মোহাম্মদ মুনতাসির মাহমুদ, আপনি লিখেছেন, নামাজে যদি নিজের অনিচ্ছা সত্ত্বেও কোনো দুশ্চিন্তা চলে আসে তাহলে কি নামাজের কোনো ক্ষতি হবে? নামাজের মধ্যে নিজের অনিচ্ছা সত্ত্বেও যদি দুশ্চিন্তা আসে তাহলে সেক্ষেত্রে এই দুশ্চিন্তা এইটার ফলশ্রুতিতে একজন মানুষ গুনাহগার হবেন না, বিশেষ করে যদি একান্তই অনিচ্ছায় আসে কিন্তু সেটাকে যদি কন্টিনিউ করতে থাকেন তিনি, অর্থাৎ ভাবতেই থাকেন, ধরুন দুনিয়ার কোনো বিষয় মনে পড়লো আপনার জন্য যেটা দুশ্চিন্তার, এরপর ওইটা নিয়ে আপনি নামাজের মধ্যে ভাবতেই থাকলেন, তাহলে সেটা অবশ্যই আপনার জন্য গুনাহের বিষয় হবে এবং নামাজের আপনার যে প্রাণ সেটাকে নষ্ট করবে। হঠাৎ কোনো দুশ্চিন্তা হলো এবং মুহূর্তের মধ্যে সেটাকে আপনি ভুলে গিয়ে সলাতে মনোযোগী হয়ে গেলেন, তাতে কোনো অসুবিধা নেই, এটা ইচ্ছার বাইরে হয়েছে। আর আখিরাত নিয়ে, আল্লাহর ভয়, কবর আযাব, এই জাতীয় বিষয় নিয়ে যদি আপনার দুশ্চিন্তা হয় সেটা তো খুব প্রশংসনীয় বিষয়, কারণ সেটা আপনার সালাতকে আরও বেশি আপনার আল্লাহর কাছে গ্রহণযোগ্য করবে ইনশাআল্লাহ। এখন আপনি লিখেছেন, নামাজে সিজদা করতে গেলে ছোট বাচ্চা সিজদার জায়গায় বসে থাকলে কোথায় সিজদা দিব? সেক্ষেত্রে একটু ডানে বামে আপনি সরে সিজদা করতে পারেন, তাতে কোনো অসুবিধা হবে না। একটু এক কদম ডানে সরে গেলেন বা এক কদম বামে সরে গেলেন কিংবা এক কদম পেছে সরে গেলেন, কোনো অসুবিধা নেই। আর যদি কোনোই জায়গা না থাকে তাহলে এক হাতে আলতো করে বাচ্চাকে একটু সরিয়ে তারপর আপনি সিজদা করতে পারেন, কোনো অসুবিধা নেই। এবাদত ইসলাম, আপনি লিখেছেন, অজু করে আয়না দেখলে কি অজু ভেঙে যায়? না, এতে কোনো অজু ভাঙে না। চামেলি খাতুন, আপনি লিখেছেন, পরিবারের সদস্যদের সঙ্গে শান্তি বজায় রাখার জন্য ছোট ছোট মিথ্যা বলা যাবে কিনা? ছোট ছোট মিথ্যা আর বড় বড় মিথ্যা, মিথ্যা সর্বাবস্থায় ঘৃণিত এবং জঘন্য অপরাধ, এটি মৌলিকভাবে করা যাবে না। তবে দুজনের মধ্যকার বিবাদ মেটাবার জন্য যদি মিথ্যা বলতে হয়, একজনের কাছে গিয়ে অন্যজনের ব্যাপারে ইতিবাচক কথা, এমন কোনো কথা বলা যাতে করে তাদের মধ্যে সম্পর্কটা জোড়া লাগে, তো সেটাকে শরিয়া জায়েজ রেখেছে। পরিবারের সদস্যদের মধ্যে যদি এরকম কোনো পরিস্থিতি তৈরি হয় তাহলে সেক্ষেত্রে ওই ধরনের মিথ্যা কথা বলা জায়েজ আছে। এছাড়া আপনি খেয়াল খুশি মতো আপনি মিথ্যা বললেন পরিবারের সদস্যদের মধ্যে তথাকথিত শান্তি বজায় রাখার জন্য, এটি জায়েজ নয়। বরং সত্যবাদিতার অভ্যাস আমাদের মধ্যে গড়ে তুলতে হবে। মিথ্যা আজ আমাদের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে, যার কারণে আমরা আমাদের কেনাকাটা, আমাদের কাজকাম, আমাদের শিক্ষা জীবন, আমাদের শিক্ষকতার জীবন, আমাদের কর্মজীবন, আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে আজ মিথ্যার সয়লাভ হয়ে গেছে। এই জায়গায় পরিবারের শান্তি বজায় রাখার নাম দিয়ে আবার তথাকথিত ছোট ছোট মিথ্যা বলার বিষয়টি কখনো অনুমোদিত হতে পারে না। হাবিবরাজ, আপনি লিখেছেন, আমার মামাতো বোন আমার বয়সে 5 মাসের বড়, আমি কি তাকে বিয়ে করতে পারবো? দেখুন, যিনি বয়সে বড় তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া মৌলিকভাবে জায়েজ আছে, এটি কোনো নাজায়েজ বা হারাম কোনো বিষয় নয়। আমাদের সমাজে এটাকে দোষণীয় মনে করা হয়, সেটা আমাদের সমাজের দোষ বলতে পারেন। শরিয়াত এটাকে যাকে আপনার নিষিদ্ধ করেনি, বিধায় বয়সে বড়র সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারেন। বিশেষ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজেও খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেছেন, তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়স তার চাইতে বেশি ছিল। তো এখান থেকে বোঝা যায় নিজের চাইতে বয়সে বড় কাউকে বিয়ে করাটা শরিয়া দৃষ্টিকোণ থেকে মৌলিকভাবে অনুমোদিত। এটাকে দোষণীয় মনে করাটা বরং দোষের বিষয়। আমাদের শরিয়াতে এত ফ্লেক্সিবল রেখেছে বিষয়গুলোতে, অথচ আমরা সেগুলোকে অনেক বেশি আপনার সংকুচিত করে ফেলছি এবং যার ফলশ্রুতিতে নানা রকমের অপরাধ প্রবণতা কিন্তু আমাদের সমাজে বেড়ে চলেছে। একাকী ডিপ্রেশন বা অতিরিক্ত চিন্তা থেকে বেঁচে থাকার জন্য
ডিপ্রেশন মুক্তির যে আমলগুলোর কথা আমরা বিভিন্ন সময় বিভিন্ন ভিডিওতে বলেছি এবং হাদিসের আলোকে সেগুলো আপনি করতে পারেন। যেমন দুরুদ বেশি বেশি করে পড়বেন, তাহলে আপনার পেরেশানি কমবে। ইস্তেগফার বেশি বেশি করে পড়বেন, পেরেশানি কমবে ইনশাআল্লাহ। এবং নিজেকে পরিপূর্ণ আমলের মধ্যে ব্যস্ত করে রাখবেন, বিশেষ করে ভোর রাত এবং সিজদা এই জায়গাগুলোতে আল্লাহর সাথে একান্তে একটু কথা বলবেন, মন খুলে আল্লাহর সাথে একটু কথা বলবেন, চোখের পানি ফেলবেন, নিজের আকুতি গুলো পেশ করবেন, মিনতি পেশ করবেন আল্লাহ তাআলার দরবারে। ইনশাআল্লাহ আপনি ভালো লাগা ফিল করবেন। বিশেষ করে ইস্তেগফার এবং দুরুদ সম্পর্কে হাদিসে সুস্পষ্টভাবে বর্ণিত হয়েছে যে ব্যক্তি দুরুদ পড়ে আল্লাহ তাআলা তাকে পেরেশানি থেকে মুক্ত করেন। যদি আপনি ডিপ্রেশন থেকে মুক্তির জন্য এগুলো করবেন। এর পাশাপাশি একটি সুনির্দিষ্ট দোয়া আছে, এই দোয়াটা আপনি বিশেষ করে পড়বেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকাল হাম্মি ওয়াল হাযান ওয়াল আজজি ওয়াল কাসাল। আল্লাহ, আমি আপনার কাছ থেকে পেরেশানি থেকে, ডিপ্রেশন থেকে মুক্তি চাই। এই দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। বিধায় সে দোয়া করবেন আল্লাহর কাছে, অর্থ বুঝে বুঝে করার চেষ্টা করবেন। এর পাশাপাশি একাকিত্ব এবং আপনার যে পরিস্থিতিতে ডিপ্রেশন বেশি হয় সেই পরিস্থিতিগুলো এড়িয়ে চলার চেষ্টা করবেন। সুন্দর একটা ভালো দিনদার মুত্তাকিদের যে পরিবেশ এবং সোসাইটি, সেটার মধ্যে নিজেকে আপনার ব্যস্ত এবং নিয়োজিত করে রাখার চেষ্টা করুন। ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আপনার ডিপ্রেশন দূর হবে। আফসানা শারমিন রোশনি আপনি লিখেছেন, আমার ছেলে 5 দিনের হায়াত নিয়ে দুনিয়াতে এসেছিল। আমার সন্তানকে আমার জন্য সুপারিশ করবে আল্লাহর কাছে? বোন, আপনার সন্তান আল্লাহর কাছে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আপনার জান্নাতের পথকে সুগম করবে কিয়ামতের ময়দানে। এবং এ ধরনের সন্তান বাবা মার জন্য জান্নাতে অপেক্ষা করবে, এরকম বিভিন্ন বর্ণনা পাওয়া যায়। যদি আপনি সবর করতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে সবর করার তৌফিক দান করুন এবং উত্তম বিনিময় দান করুন। জোস মাসুম মামুন এআইডি থেকে আপনি লিখেছেন, আমার ভাতিজা আমাকে ছোট আব্বু বলে ডাকে, এতে কোনো সমস্যা হবে কি না? দেখুন, আপনার ভাতিজা যদি আপনাকে ছোট আব্বু বলে ডাকে তাহলে সেক্ষেত্রে মৌলিকভাবে কোনো অসুবিধা নেই। কারণ আমাদের দেশে অনেক এলাকাতে চাচাকে ছোট বাবা বলা হয়। ছোট বাবা বলা হয় এটা রূপক অর্থে, তাকে সত্যিকারের পিতা মনে করে বাবা বলা হয় না। মানে আম্মুর রাজুল ইসিম ওয়াবি, একজন কারোর চাচা তার বাবার মতোই অনেকটা শ্রদ্ধার জায়গা থেকে এবং অন্য অনেক দিক থেকে, সেই জায়গা থেকে তাকে ছোট আব্বু বলার যে প্রচলন আছে, এই প্রচলনটা আপনার রূপক অর্থে বলা হয়, সেই অর্থেই প্রচলনটা আছে। যার কারণে এটাতে আপনার বাপ নয় তাকে বাপ ডাকার যে অপরাধ, সে অপরাধ বা সে গুনাহ এখানে হবে না, কারণ ওই উদ্দেশ্যে কেউ বলেও না এবং বাবা হিসাবে গণ্য করে না। যা এমআরএস এ তাবিয়াতে আইডি থেকে আপনি লিখেছেন, মেয়েদের মাসের একটা নির্দিষ্ট সময় নামাজ পড়তে হয় না, ওই সময় কি নখে নেল পালিশ লাগাতে পারবে? হ্যাঁ, ওই সময় নখে নেল পালিশ লাগাতে পারেন। মাসিকের সময়তে যেহেতু আপনার সালাত নেই, অতএব নেল পালিশ আপনি ব্যবহার করলেন, আপনার উযু করার প্রয়োজনীয়তা নেই, আপনি এটা করতে পারেন। এরপর যখন পবিত্র হবেন তখন আপনি সেখান থেকে নেল পালিশগুলোকে রিমুভ করে আপনি উযু করে নামাজ পড়লেন, এটা জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। এমনি আলামিন লিখেছেন, কেউ যদি ঢিলা কুলুপ না করে উযু করে তাহলে কি তার উযু হবে? যদি পেশাবের পর পানি ব্যবহার করেন, তারপর আর পানি ফোটা, পেশাব ফোটা না বাইর হয়, উযু হয়ে যাবে। ঢিলা করা তার জন্য ফরজ ওয়াজিব নয়। আর যদি আশঙ্কা থাকে তাহলে সেক্ষেত্রে আশঙ্কা দূর করা পর্যন্ত তিনি অপেক্ষা করা বা যেভাবে হোক এটা করা উচিত। তবে ঢিলা কুলুপ না করে পানি ব্যবহার করলেও পবিত্র হয়ে যাবে, উযু করলে নামাজ হয়ে যাবে। এরপরে ওমর ফারুক জানতেছেন, বুকের পশম কাটা যাবে কিনা? বুকের পশম কাটা যাবে কিনা বিষয়ে গত মঙ্গলবারের লাইভে আমরা কথা বলেছি। বুকের পশম এটি যদি কারোর কাটা প্রয়োজন মনে করে তিনি কাটতে পারেন। এটি কাটলে আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন যেটি নিষিদ্ধ তার আওতায় পড়বে না। যেহেতু শরীয়তের কিছু লোম আছে যেগুলো রাখার নির্দেশ আছে, যেমন দাড়ি পুরুষদের জন্য, আর কিছু আছে কাটার নির্দেশ আছে যেমন মোষ, কিছু আছে চাষার নির্দেশ আছে, আর কিছু আছে সেগুলো কাটা রাখার ব্যাপারে কোনো নির্দেশনা নেই। বুকের পশমগুলো সেরকম, এগুলোর ব্যাপারে কোনো নির্দেশনা শরীয়ত দেয়নি, অতএব কারোর সমস্যার কারণ হলে তিনি কাটতে পারেন। লাতিফা লাইজু আপনি জানতে চেয়েছেন, যারা মাঝে মাঝে নামাজ পড়ে আবার ছেড়ে দেয় এদের সম্পর্কে ইসলাম কি বলে? যারা মাঝে মাঝে নামাজ পড়ে এবং মাঝে মধ্যে আবার ছেড়ে দেয় তারা প্রকৃত মুসলমান নয়। মুসলিম 5 ওয়াক্ত নামাজ তাকে পড়তেই হবে। 5 ওয়াক্ত নামাজের মধ্যে কম্প্রোমাইজ করবার কোনো সুযোগ নেই। কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজের ক্ষেত্রে কোনো প্রকার ঢিলা দেন বা দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দেন, তাহলে সেক্ষেত্রে তিনি আল্লাহ তাআলার কাছে অপরাধী হিসাবে বিবেচিত হবেন। এবং কোনো ওলামায়ে কেরামতের ঠান্ডা মাথায় এরকম কেউ যদি নামাজ ত্যাগ করে তাহলে তিনি কাফের হয়ে যাবেন এবং মুসলমান থাকবেন না। যদিও ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ মাযহাব অনুযায়ী এবং অন্যান্য ওলামায়ে কেরাম অনেকের মত অনুযায়ী, আলবানী রাহিমাহুল্লাহ সহ সম্প্রতি সময়ের ওলামায়ে কেরামের অনেকেই বলেছেন যে যদি কেউ নামাজ না পড়েন কিন্তু তার মধ্যে আপনার যথাসম্ভব আমাদের দায়িত্বশীল তার পরিচয় দেওয়া উচিত। এবং আপনার কখনো যদি ইচ্ছাকৃতভাবে সালাত আমরা ত্যাগ করি তাহলে তওবা করে পুনরায় সালাতের কন্টিনিউ করা উচিত। ইচ্ছাকৃত সালাত ত্যাগকারী ব্যক্তির ঈমান নিয়ে যেহেতু ওলামায়ে কেরামের মত পার্থক্য আছে, সেজন্য
কোনো দায়িত্বশীল মুসলমান এ ব্যাপারে হেয়ালিপনা বা দায়িত্বহীনতার কাজ করতে পারেন না। ফারজানা সুলতানা জানতে চেয়েছেন, হতাশা, ভালো না লাগা এসব অনুভূতিগুলো কি একজন ভালো মুসলিমের হতে পারে? যিনি প্রকৃত অর্থেই আসলে সেই পর্যায়ের ভালো মুসলিম হতে পেরেছেন তাকে হতাশা গ্রাস করার কথা নয়। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, ইন্নাহু লা ইয়াসমির রাহিল্লা ইল্লাল কওমুল কাফিরুন, কাফিররা ছাড়া অন্য কেউ আল্লাহর রহমত থেকে নিরাশ হতে পারে না। আল্লাহ তাআলা আরও বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হয়ে না। যার কারণে হতাশ হয়ে যাওয়া মানে আমার কিছুই হবে না, আমার কি হবে, আর না কোনো রাস্তা আমার জন্য আর নেই, এরকম মনে করা মানে আল্লাহর রহমতের ব্যাপারে আশা ছেড়ে দেওয়া। এটা ইমানদারের জন্য শোভনীয় নয়। ইমানদার মনে করে যে তার সমস্যা যে পর্যায়ে থাকুক না কেন আল্লাহ রাব্বুল আলামিন কাদির, সব কিছু করতে সক্ষম। অতএব যে কোনো পর্যায় থেকে তিনি ইউটার্ন করতে পারেন, যে কোনো পর্যায় থেকে তিনি ব্যাক করতে পারেন। আল্লাহ প্রতি আস্থা বিশ্বাস তার থাকা উচিত এবং খুব বেশি হতাশা তাকে গ্রাস করার কথা নয়। আর সবচেয়ে বড় কথা হলো, ইমানদারের হারাবার কিছু নেই। তিনি যদি কোনো ক্ষতির সম্মুখীন হন, আল্লাহ তাআলার কাছে তার বিনিময়ে তিনি পাবেন এবং আল্লাহ তাআলা আখিরাতে তাকে জন্য পুরস্কার দিবেন। যার কারণে হতাশা সেভাবে গ্রাস করার কথা নয়। আমাদের ইমানের মধ্যে দুর্বলতা আছে, আমরা সেভাবে ইমানদার হতে পারিনি, সেজন্য হয়তো এগুলো আমাদেরকে হতাশা ইত্যাদি আমাদেরকে গ্রাস করে অনেক বেশি দুর্বল করে ফেলে। তবে হ্যাঁ, কিছুটা ভালো না লাগা, কিছুটা আপনার পেরেশান হওয়া, এটা স্বাভাবিক। পেরেশানির কারণে ভেঙে পড়া, হতাশ হয়ে যাওয়া এবং হতাশ হয়ে আসার সমস্ত জায়গাগুলোকে ডিনাই করে দেওয়া এবং আপনার যেটাকে বলে খুব বেশি ডিপ্রেশনে গিয়ে আত্মহত্যা পর্যন্ত অনেক সময় মানুষ চলে যায়, এগুলো হারাম, এগুলো না যায়, এগুলো ইমানদারের জন্য করেন। কিন্তু সামান্য পেরেশানি, কিছুটা ভালো না লাগে, এটা তো হতেই পারে। জিনাত সন্ধ্যা আপনি জানতে চেয়েছেন, দৃষ্টিশক্তি ও স্মৃতিশক্তি বৃদ্ধির উপায় কী? দৃষ্টিশক্তি বৃদ্ধি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত খাবারে, যে সমস্ত বস্তুর মধ্যে দৃষ্টিশক্তির জন্য উপকারী দিক রেখেছেন সেগুলো আপনি গ্রহণ করবেন, চিকিৎসকদের পরামর্শ নেবেন। সেই সাথে ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবসুরকা ইয়াওমা হাদিদ, এই দোয়াটা পড়ে কোরআন কারীমের আয়াতের অংশ, সূরা হাদিদের একটা অংশ, ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবসুরকা ইয়াওমা হাদিদ, এটি পড়ে চোখে ফু দিলে, এভাবে হাতে ফু দিলে, হাত রেখে ফু দিলে চোখে লেগে যাবে। এর মাধ্যমেও চোখে আপনার দৃষ্টিশক্তি যদি কমে যায়, আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টিশক্তি বাড়িয়ে দেন এবং চোখের রোগ ভালো হয়। এটি আমল হিসাবে আপনি পাশাপাশি করতে পারেন। আর স্মৃতিশক্তি বৃদ্ধি করার জন্য নেক আমল এবং তাকওয়ার চর্চা করতে হবে, পাপের কাজ পরিহার করতে হবে। সেই সাথে এ বিষয়েও সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের পরামর্শগুলো মেনে আপনি চলতে পারেন। এরপর সুমাইয়া আক্তার জানতে চেয়েছেন, এমন কোনো দোয়া আছে কি যা পড়লে মৃত্যুর সময় কোনো যন্ত্রণা হবে না? ঘুমন্ত অবস্থায় কারো মৃত্যু হলে কি মৃত্যু যন্ত্রণা হবে? কারণ তখন তো আত্মা আল্লাহর কাছে থাকে। ঘুমন্ত অবস্থায় মৃত্যু হলেও মৃত্যু যন্ত্রণা হতে পারে। মৃত্যু যন্ত্রণা নির্ভর করে ব্যক্তির আমলের উপরে, ব্যক্তির কর্মের উপরে। তবে অনেক সময় নেককারেরও মৃত্যু যন্ত্রণা হয়। একটি হাদিসে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনেক লোক আছে যারা সারা জীবন ভালো কাজ করেছেন, কিছু খারাপ কাজ আছে, তো কিছু খারাপ কাজের প্রায়শ্চিত্ত হিসেবে আল্লাহ তাআলা তাকে মৃত্যুর আগে কষ্ট দিয়ে সেটা ক্ষতিপূরণ তিনি করে দেন বা সেটা অ্যাডজাস্ট তিনি করে দেন, এরপরে তিনি মৃত্যুর পরে জান্নাতে চলে যান। আবার এর বিপরীতে কিছু মানুষ আছে যাদেরকে আল্লাহ তাআলা সারা জীবন তারা বেশিরভাগ খারাপ কাজ করেছে, কিছু দু চারটা ভালো কাজ করেছে, তাদেরকে হয়তো মৃত্যুর আগে আল্লাহ তাআলা একটু সুখ শান্তি দিলেন এবং এর মাধ্যমে তার ওই ভালো কাজের বিনিময় হয়ে যায় এবং আখিরাতে সে জাহান্নামে চলে যায়। অতএব মৃত্যু যন্ত্রণা হলেই তিনি নিশ্চিন্তভাবে খারাপ মানুষ হওয়ার আবশ্যক নয়, যদিও বেশিরভাগ ক্ষেত্রে বদকারদেরই মৃত্যু যন্ত্রণা বেশি হয়ে থাকে, যেমন হাদিস থেকে বোঝা যায়। সেটি হলো সাধারণ চিত্র। তো মৃত্যু যন্ত্রণা থেকে বাঁচার জন্য আপনি দোয়া জানতে চেয়েছেন। দেখুন, মৃত্যু যন্ত্রণা থেকে বাঁচার জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সুনির্দিষ্ট কোনো দোয়া আমার জানা নেই, তবে সাধারণভাবে আল্লাহর কাছে দোয়া চাওয়া যেতে পারে আর ইমানের মৃত্যুর জন্য দোয়া করা যেতে পারে। ইমানের মৃত্যুর জন্য কিছু আমল আছে, কিছু করণীয় আছে, এই বিষয়ে আমাদের একটা ভিডিও আছে দীর্ঘ, এবং পিস টিভির একটা আলোচনা আছে ধারাবাহিক, সেটা আপনি শুনে নিতে পারেন। আর মৃত্যু যন্ত্রণা থেকে বাঁচার জন্য বা ইমানের মৃত্যুর জন্য বেশি বেশি মেসওয়াক করা, বেশি বেশি ইমানের কথা আলোচনা করা, নেক আমলের চর্চার মধ্যে থাকা, এই কাজগুলো উচিত আমাদের। আরিফুল ইসলাম জানতে চেয়েছেন, সিজদার সামনে মোবাইল রেখে নামাজ আদায় করলে কোনো সমস্যা হবে কিনা? যদি মোবাইল এমনভাবে রাখেন যে সেখানে কল আসলো, কে কল করলো না করলো এটা আপনি দেখছেন, তাহলে তো এটি আপনার সলাতের মনোযোগ নষ্টের কারণ। সলাতের যে মূল প্রাণ মনোযোগ, সেটাই নষ্ট হয়ে যাবে। আল্লাহ শরণার্থে সলাৎ, সেটি আল্লাহ শরণার্থে হবে না, অন্যদিকে মনোযোগ যাবে। সেই জায়গা থেকে মোবাইলকে আপনি উল্টিয়ে রেখে সালাত আদায় করলে নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এমনকি আপনি যদি উল্টিয়ে না রেখে সালাত আদায় করেন, সালাত আপনার প্রথাগত পদ্ধতি অনুযায়ী হয়ে যাবে,
কিন্তু এটির নিষ্প্রাণ সালাতের মতো হবে, অর্থাৎ এই সালাতের মনোযোগ নষ্টকারী হবে। সেই জায়গা থেকে মোবাইলকে আপনি উল্টা করে রেখে আপনি সালাত আদায় করা যেতে পারে। নিলয় সঞ্জিদা জানতে চেয়েছেন, সন্ধ্যার সময় নাকি বাথরুমের দরজা খুলে রাখলে খারাপ জিনিস ঘরে ঢুকে, এ কথা কতটুকু সত্য? বোন নিলয়, শুধুমাত্র সন্ধ্যার সময় নয়, দিন এবং রাতের যে কোনো সময় ওয়াশরুমের দরজা, বাসায় যে সমস্ত বাসা বাড়িতে ওয়াশরুম, ভেতরে টয়লেট আছে, সেই জায়গাতে টয়লেটের দরজা খোলা উচিত। এমনকি বাইরে থাকলেও টয়লেটের দরজা খোলা রাখা উচিত নয়, বাইরে থেকে এটা লাগাই দেওয়া উচিত। কারণ দুষ্ট জিনের সবচেয়ে বড় তাদের অবস্থানের জায়গা হলো এই টয়লেটগুলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে সতর্ক করেছেন এবং এটি বিভিন্ন অভিজ্ঞতার আলোকেও প্রমাণিত আমাদের কাছে। অনেকেই টয়লেটে গিয়ে আক্রান্ত হয়েছেন দুষ্ট জিন দ্বারায়, অনেকেই আপনার ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের উপদ্রবের দ্বারায়, এবং সাহাবীদের যুগে এরকম ঘটনা ঘটেছে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টয়লেটে ঢোকার সময় দুষ্ট জিনের উপদ্রব থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করার দোয়া শিক্ষা দিয়েছেন এবং বলেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইথ। যার কারণে বাসা বাড়িতে টয়লেটের দরজা দিনে রাতে কোনো সময় না খুলে রেখে এটাকে যথাসম্ভব বাহির থেকে সিটকেনে দিয়ে রাখা উচিত। কিন্তু শুধু সন্ধ্যায় খোলা রাখা উচিত নয়, এমনটি মনে করা ভুল। মিনা পারভিন, আপনি জানতে চেয়েছেন মাসিকের সময় কি আজানের জবাব দেওয়া যাবে? উত্তর হলো যাবে, কোনো অসুবিধা নেই। মাসিকের সময় আপনি জিকির আজকার করতে পারেন, দোয়া দুরূদ পড়তে পারেন, আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করতে পারেন, আজানের জবাব দিতে পারেন, কোনো অসুবিধা নেই। ফারিহা, আপনি জানতে চেয়েছেন নামাজের সিজদা সংখ্যা ভুলে গেলে করণীয় কি? রাকাত সংখ্যা ভুলে গেলে কি করব, এ নিয়ে আমাদের একটা ভিডিও আছে, সেটা দেখে নিতে পারেন, সেখানে বিস্তারিত বলা আছে। সংক্ষেপে আমরা এটুকু বলি, যদি রাকাত সিজদার সংখ্যা নিয়ে আপনার ভুল হয়, তাহলে সেক্ষেত্রে আপনি বেশিরভাগ যেটা মনে হয়, মন যেদিকে বেশি ঝোঁকে, দুইটা না একটা, দুইটার দিকে মন ঝোঁকে বেশি থাকলে আপনি দুইটা ধরে রাখবেন, শেষে সিজদা সৌ দিয়ে নেবেন। আর যদি একটার দিকে মন বেশি ঝুঁকে তাহলে আরেকটা দিয়ে শেষে সিজদা সৌ দিয়ে নেবেন। আর যদি কোনো দিকে মন না ঝুঁকে তাহলে কমটা ধরে, অর্থাৎ একটা ধরে আরেকটা সিজদা দিয়ে লাস্টে সিজদা সৌ দিয়ে নেবেন, তাতে নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। শারমিন জাহান জানতে চেয়েছেন, সন্ধ্যাবেলা ঘর ঝাড়ু দিতে হয় না, এ ধারণা কি সঠিক? না, এটি সম্পূর্ণ কুসংস্কার। সন্ধ্যাবেলা ঘর ঝাড়ু দেওয়া বা প্লেটের পানি বাহিরে ফেলার সাথে আপনার কোনো ক্ষয়ক্ষতির কোনো সম্পর্ক নেই, কোনো কিছু হবে না। দিনের বেলা যেরকম ঝাড়ু দেওয়া যায়, সন্ধ্যাও দেওয়া যায়, রাতেও দেওয়া যায়, এবং রাতেও প্লেটের পানি চাইলে বাইরে ফেলতে পারে কেউ, কোনো সমস্যা নেই। এগুলো হিন্দু ধর্মের বিভিন্ন বিশ্বাস আমাদের উপরে ভর করেছে, এবং সেটার কারণে আমরা মনে করি এগুলো ক্ষতিকর। এরকম বিশ্বাস করলে বরং সেটি ঈমানের জন্য ক্ষতিকর হবে। সাজেদা সাথী, আপনি জানতে চেয়েছেন গোসল ফরজ হওয়া অবস্থায় রাতের ঘুমের আগে আমল বা বিভিন্ন ওজিফাগুলো করা যাবে কি না? গোসল ফরজ অবস্থায় আপনি দোয়া দুরূদ পড়তে পারেন, কোরআন কারীম এর আয়াত যেগুলো আছে সেগুলো পাঠ করবেন না, এমনি সাধারণত জিকির ইত্যাদি আপনি পাঠ করতে পারেন। তবে গোসল ফরজ হওয়ার পর অজু করে নেওয়া হলো উত্তম। যদি আপনি গোসলকে বিলম্ব করতে চান, মাঝখানে অন্য কিছু করতে চান, যেমন জিকির আজকার করবেন ইত্যাদি, তাহলে অজু করে নেওয়া উত্তম, যদিও না করে আপনি করতে পারেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজু করে নিতেন সাধারণত। জুবায়ের, আপনি জানতেছেন অশুভ দিন, অশুভ রাত, অশুভ সময় বলতে কিছু আছে কিনা? ইসলামের আলোকে যদি বিস্তারিত বলতেন। অশুভ রাত, অশুভ দিন, অশুভ সময় বলতে কোনো কিছু নেই, কারণ ইসলামে আসলে অশুভ বলতে বিশ্বাসটা শিরকপূর্ণ বিশ্বাস হিসাবে ধার্য করেছে। তাছাড়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসে কুদসিতে, আল্লাহ তাআলা বলেছেন, লা তাসুব্বুদ দাহর, তোমরা কোনো সময়কে মন্দ বলবে না, গাল মন্দ করবে না, কারণ আমি সময়কে নিয়ন্ত্রণ করি, সময়ের স্রষ্টা আমি নিজে, এই জন্য এটা করা যাবে না।